মাথা গজায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর নবী ফরমান, ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছে, মুসলমান যদি হইতে চাও তোমরা আমার নবীর আদর্শ তালাশ করো। আমার নবীজি বলেছেন একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য ৭৭টি ঈমানের পরিচয়। এই ৭৭টি পরিচয় যদি একটা পরিচয় জীবনে ক্যান্সেল হয়ে যায়, তুমি আর আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতের আমল করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুন্নত আছে যেখানে, দেখো এই নামটা করবেন, মোশাররফ সাহেব যেখানে, আমরা আছি সেখানে, খুদা সাহেব যেখানে, আমরা আছি। এখন মোশাররফ সাহেব কবরে, আমরা কবরে গেছি নি? নুরুদা সাহেব কবরে, আমরা কবরে গেছি নি? এই সময় মিথ্যা কথা বইলা লাভ নাই, ঠিক কিনা বলেন? যেই কথা বললেন মিথ্যা হয়, প্রতারণা হয়, গীবত হয়, গুনাহ হয়, অপরাধ হয়, এই কথা বলার কোনো মানে নাই। আমার নেতা যেখানে, আমরা আছি সেখানে। এখন তারেক জিয়া লন্ডনে, বিএনপির লোক বাংলাদেশে, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা ভারতে, আওয়ামী লীগের লোক বাংলাদেশে, ঠিক কিনা বলেন? তাহলে নেতা যেখানে, কর্মী সেখানে নাই। আমার নবী যেখানে, আমরা সেখানে। সুবহানাল্লাহ বলেন। সুন্নত আছে যেখানে, আছি সেখানে। নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। সুন্নত আছে যেখানে, ফরজ আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে বলেন, সুন্নত আছে যেখানে, নবী আছে সেখানে। বলেন সুবহানাল্লাহ। নবী আছে যেখানে, আমার আল্লাহ আছে সেখানে। বলবেন না সুবহানাল্লাহ? আমি আলোচনায় ঢোকার আগে একটা এক্সাম্পল আপনাদেরকে সেট করতে চাই, আপনাদেরকে সহজে বোঝার জন্য। আমাদের দেশের মানুষ এমনি নামাজ পড়ে না, যারাই নামাজ টুকটাক নামাজি আছে না? বলেন, আছে না নাই? টুকটাক কিছু নামাজি আছে, সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, জুমার দিন ইমাম সাহেবের বয়ান শুনে না। কথা মনোযোগ দিচ্ছেন? অ্যাটেনশন প্লিজ। ইমাম সাহেবের জুমার দিন বয়ান শুনে না, খুতবাও শুনে না, একামত শুনে না। খেয়াল দিয়া যখন ইমাম সাহেব নামাজ নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, তাকবীর উলা, নিয়ত বাঁধছে, পিছন দিয়া করকর করকর ডিমাওয়ালা মুরগির মতো, আছে না নাই? আছে না নাই? আপনি কথা শোনাই, এটা আমাদের ঢাকা চট্টগ্রামের কথা বলছি। হেদায়েত করুন সকলে, বলেন আমিন। আমি এই জন্য আমার আলোচনায় বলে থাকি, বাংলাদেশের সব সমাজে আছে কিছু জালেম, ঠিক না? আছে নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বাংলাদেশের সব সমাজে আছে কিছু জালেম, গান বাজনায় লিপ্ত, তারা মানে না কোনো আলেম। আমি আঙ্গুল ইশারা দিলে আপনারা ঠিক করবেন, বুঝুন যে আমার ওয়াজ বুঝতেছে, নাইলে বুঝুন যে এটা কবরস্থানে কইতেছি সব বড় মানুষ, আমি জিয়ারত করতে। রাগ করছে? আমরা, আমি, আপনারাও আমার বেশি, আমি আপনাদেরও বেশি, কথা বেশি বলবো না, কি বলেন? ঠিক কিনা? অল্প বোঝায় অনেক দোষ, অল্প কথা বলবো, আমল বেশি করবো, ঠিক কিনা বলে? বাংলাদেশের সব সমাজে আছে কিছু জালেম, গান বাজনায় লিপ্ত, তারা মানে না কোনো আলেম। কোরআন হাদিসের কথা শুনলে মুক্তি করে কালো, আলেম ওলামা দেখলে তাদের লাগে না যে ভালো, ঠিক কিনা? সুদ ঘুষে খেয়ে তাদের অন্তর হলো শক্ত, ওরা বলে আমরা সবাই গান বাজনার ভক্ত, ঠিক না? কিছু যুবক যুবতী আর ছোট কিছু কিশোর কোরআন হাদিস ছেড়ে এখন মিলায় গানের আসর। বাংলাদেশটা বইরা গেছে হারামি আর সুদে, এই সুযোগে কিছু লোকে পানি মিশায় দুধে, ঠিক কিনা? এটা বেশি ঠিক কেন? একেবারে 100%। আল্লাহ হেদায়েত করে সকলে, বলেন আমিন। মুসলমান, আজ থেকে 1.5 বছর আগে আমাদের বাংলাদেশের মোল্লারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, বড় বড় লম্বা গলায়, ঠিক কিনা বলেন? এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, সুদের বিরুদ্ধে কোনো কথা নাই। সুদ খাওয়ান জায়েজ আছে, ইসলামী ব্যাংকের মধ্যে টাকা রাখলে যদি সুদ হয়, সেখানে নাকি টাকা অ্যাকাউন্ট করা ফরজ। জোরে কর নাউজুবিল্লাহ।
আমার বাবার আমি প্রশ্ন করব, আপনাদেরকে জবাব দিবেন। ফরজ কার হুকুম? ধরে বলতে হবে আল্লাহ। সুন্নত কার হুকুম? নবীজির হুকুম। ফরজ কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম। সুন্নত নবীজি। কার? নবীজির হুকুম। এখন আমার দেশের মোল্লায় যে ফতুয়া দিল ইসলামী ব্যাংকের মধ্যে টাকা রাখলে সুদ হইল, এখানে অ্যাকাউন্ট করা ফরজ, তাইলে নামাজের মধ্যে ফরজ কয়টা? ইমানের মধ্যে ফরজ কয়টা? 5টা। একটা মানুষের জীবনের ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন হেড হিসাবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আর ব্যাংকে সুদে টাকা লাগান, ঠিক না? তো এই হেরে ফরজ করার অধিকার দিতে গেলেও আমরা যদি বাংলাদেশের মানুষ চুপ করে বইয়া থাকেন যে যেটা কই এটা ইয়েস কোন, যেখানে হারাম হয় দায়িত্ব যেরকম নিজে লইয়া করতে পারেন না। এই শোনেন, বাংলাদেশ এটা ইসলামের দেশ, আলহামদুলিল্লাহ বলেন। এটা আউলিয়া কেরামের দেশ। এই বাংলাদেশের মধ্যে আল্লামা শাহ সুফি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি 52 বৎসরে 2,24,00,000 হিন্দুকে হাতে হাত দিয়ে কালিমা পরে মশলা ভরে বেঁচে সুবহানাল্লাহ। সেই দেশ, সেই বাংলাদেশ, ভারতবর্ষের মধ্যে হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে 90 লক্ষ হিন্দুকে কালিমা পরে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই সুবাদে বাংলাদেশে যারা মুসলমান সেটার অবদান হযরত কারামত আলী জনপুরির বেশি, আর ভারতে যারা মুসলমান সেটা মাইনুদ্দিন চিশতির অবদান বেশি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাংলাদেশের মানুষ অনেক মোল্লারা মাঠে ময়দানে বক্তব্যের মধ্যে উঠেই বলে কি, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। তোমার বাবার দালালেরা ভারত থেকে ইসলাম আসছে, সুবহানাল্লাহ বলবেন না কেন? বাংলাদেশ ইসলাম আসছে কোথা থেকে? ভারত থেকে। মাইনুদ্দিন চিশতির জন্ম কোথায়? ভারত। ভারত। জনপুরি বিশ্বাস কাবলা তার কারামত আলী জনপুরি রহমতুল্লাহ জন্ম কোথায়? ধরে বলেন। আর যে আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ জন্ম কোথায়? বড় বড় আউলিয়া কেরামরা সেখান থেকে ইসলাম নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষ আমরা মোল্লারা সেদিন কালেমা গ্রহণ করে কামিল বাস করতে, একটা কামিল বাস করতে একটা বুখারী শরীফ পড়ে। বুখারী শরীফের মধ্যে 7,500 হাদিস পড়তো। কয় হাজার? 7,500 হাদিস পড়া বুখারী শরীফ হইয়া আমি তার কামিল বাস, আমি মুফতি মুহাদ্দিস। কিন্তু আমার কথা হচ্ছে নবীজির লক্ষ লক্ষ হাদিস, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা এগুলি মুখস্থ রাখে, বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুখস্থই ছিল 2 লক্ষ হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলে আমি যদি জীবনে সুযোগ পেতাম আরেকটা হাদিস মুখস্থ করতাম, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার গভীর মনোযোগ। আমি বলতেছিলাম সুন্নতের আমল। কিসের আমল? সুন্নতের আমল। ওই যে বলছি শাখা প্রশাখা, কথা বলতে গেলে একদিকে অন্যদিকে চলে যায়। সারা গায়ে ব্যথা, মলম দিব কোথায়? আমার বন্ধুরা, এক জায়গায় ব্যথা হইলে না মালিশ করুন যায়, পুরা শরীরে ব্যথা হইলে মালিশ করবেন কোথায়? ঠিক না বেঠি? এই জন্য ওই তার শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে রোগ হয়েছে, এই শরীরগুলি দেখবেন ঢাকা শহরে নিয়ে দামি দামি হাসপাতালের ভিতরে নিয়ে পুরা বডিটা মেশিনের ভিতরে না বানিয়ে বলতেছি। এই জন্য আমার বন্ধুরা, মানুষ হিসাবে আমাদের দুষ্টুরি থাকবে, গুনাহ থাকবে, অপরাধ থাকবে, পাপ থাকবে। সেটা মানুষ হিসাবে যেন জীবনের প্রতিটা ক্ষেত্র যেন আমাদের ধ্বংস হয়ে না যায়। কথা বলতে পারছেন? আমি বলবো ইমানের প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ হইতে রাজি না। আমার নবীর ইজ্জতের হাত মধ্যে যদি কেউ হাত দেয়, আমার আল্লাহ জাতের মধ্যে যদি কেউ হাত দেয়, সে যে কেউ হোক আমরা তারে সাথ দিতে রাজি না। কথা বলছি ক্লিয়ার? বন্ধুরা আমার, জুমার দিন মনে আছে কথাটা? জুমার দিন দেখবেন সবার লাস্টে কিছু লোক যায়, আসে লাস্টে, যেতে চায় ফার্স্টে। হ্যাঁ, আসে লাস্টে, যেতে চায় ফার্স্টে, নামাজ পড়তে চায় লাস্টে। 1টা বাজে জামাত, হুজুরে আলোচনা করতে একটু 5 মিনিট লেগে দিতে। হুজুর কয়টা বাজে জামাত? হুজুরের দিকে হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 বছর ধরে ইমামতি করে। হুজুরে কি এদের থেকে নামাজের সময়টা বেশি বোঝে না কম বোঝে? বেশি বোঝে। বলতে হবে বেশি বোঝে না কম বোঝে? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, মাদ্রাসার মধ্যে আপনি যতক্ষণ বসে থাকবেন, সুবহানাল্লাহ বলেন আর না বলেন, আলহামদুলিল্লাহ বলেন আর না বলেন, ইবাদত করেন আর না করেন, শুধু বৈশা থাকলেও আপনার প্রত্যেকটা শ্বাসে এবং প্রশ্বাসে আপনার আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ লিখে দেয়।
তাইলে মসজিদে যাইয়া জুমার দিন আর তাড়াতাড়ি করবেন? তাড়াতাড়ি করবেন? তত দেরি হবে মনে করবেন যে আমি ভাগ্যবান। সুবহানাল্লাহ বলতেন না? আমরা আগে থেকে দেখছি জয়পুরে বিশ্ববুদ্ধ রকম এই যে পালকি নিয়া চকের মাঝখানে যাইতো, তাই না? এখন নয় 10-15 বছরের মধ্যে রাস্তাঘাট হইয়া এখানে আমরা আধুনিক যুগের মধ্যে আইসা পড়ছি। এর আগে দিয়া যখন চকের মাঝখান দিয়া হুজুরের পালকি নিয়ে গেছে, অনেক সাধারণ মহিলারা ঘুমটা দিয়া সেরা মারার